বিদায় যুক্তিসঙ্গত সবকিছু পাওয়ার পরে যদি মালিককে ভুলা যায়, তাইলে মালিকের এই কথা বলা বৈধ যে তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। এই জন্যই আল্লাহ বলতেছে মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। তো মানুষ হিসাবে অস্তিত্ব নিছি আল্লাহর ইচ্ছায়, ঠিক না? হ্যাঁ না আমাদের ইচ্ছায়? শুধু মানুষ তো না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি আল্লাহর ইচ্ছায়। আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আজকে যদিও ইসলামের বাজার নাই, ইসলামের বাজার নাই বিদায় ইসলামের মূল্যায়ন স্বয়ং মুসলমানদের কাছেও নাই। বাজার নাই, যেই জিনিসের চল না থাকে ওই জিনিস বুঝানো বড় কঠিন হয়, ঠিক না? একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। মুসলিম শাড়ি একটা ম্যাসের খোসার ভিতরে আসতো 14 হাত শাড়ি, ঠিক না? সত্য তো? ঢাকার মুসলিম শাড়ি শুনছেন কোনোদিন? না, ইয়াংরা মনে হয় শুনে নাই। ঢাকার মুসলিম শাড়ি 14 হাত শাড়িটা একটা ম্যাসের খোসার ভিতরে আসতো। কিন্তু এখন বোঝানো যায় না, কম্পিউটারের যুগ হওয়া সত্ত্বেও বোঝানো যায় না যে হাত দিয়ে কি করে এই শাড়ি তৈরি হইতো, কেননা প্রযুক্তি নাই, চল নাই, চল ওই কারিগর নাই, ওই চল নাই, ওই ফ্যাক্টরি নাই। এই জন্য এটা বোঝানো বড় মুশকিল। বিশ্বাস যদি না হয় জাদুঘরে রাখা আছে, যে দেখাইছে ঢাকার মুসলিম শাড়ি বাংলাদেশের জাদুঘরে রাখা আছে। তো ইসলামের গুরুত্ব তো আজকে মুসলমানদের কাছেই নাই, আছে নাকি? হ্যাঁ, যদি থাকতো, গুরুত্ব নাই বিদায় আমি বলতেছিলাম বাজার নাই, এই জন্য বুঝে আসে না। আল্লাহ সৎ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। বুঝে আসবে ওই দিন, যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে। একটা দিন আসবে যেদিন সারা দুনিয়ার দোজকবাসী চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। কোরআনের একটা শব্দ বলছি আমি। একদিন আসবে যেদিন দোজগীরা নামদারি মুসলমানদেরকে ক্রিটিসাইজ করবে দোজগে, যে তোমরা দুনিয়াতে মুসলমান ছিলে কিন্তু আজকে তোমরা আমাদের সাথে, কেননা যতই ইসলামকে মানেন আর না মানেন, কিন্তু যেদিন আইডি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছেন ওই দিন ধর্মে কি লেখছেন? কি? হ্যাঁ, ইসলাম লেখছেন তো না লেখেন নাই? হ্যাঁ, যারা ইসলামকে বিলকুল কোনো কিচ্ছু মানে না, ওরাও কিন্তু ধর্ম ওইখানে যে কলম থেমে গেছে যে আমি তো ইসলামের কিচ্ছু মানি না, ইসলামকে লাইকও করি না, ভালোবাসি না, বরং সারা দিন, আমি নাম বলবো না, সারা দিন আপনি নেটে সার্চ দিলে পাবেন, এখন সব কম্পিউটারে আছে তো, আইডি সফটওয়্যারে যে সার্চ দিয়ে দেখবেন, যারা সারা দিন ইসলামের বিরুদ্ধে বলে আইডি সফটওয়্যারে যে সার্চ দিয়া দেখেন, ও ধর্ম ইসলাম লিখছে, ইসলাম, কেননা ওর কলম ওইখানে যে থাইমা গেছে। তো একদিন দুনিয়া চিৎকার দিবে, যেদিন কাফেররা বলবে তোমাদের ইসলাম তোমাদেরকে কি লাভ দিল? আইডির ফর্ম ফিল আপ করার সময় তো তুমি মুসলমান লেখছো, ইসলাম, তো ইসলাম তোমাকে কি কাজে দিল? আজকে তো তোমরা আমার সাথে। ওই দিন আল্লাহ ঘোষণা দিবে, আখরিজ, বাহির করো, যে নামদারি মুসলমানও ছিল তাকে বাহির করো। ওই দিন সারা দুনিয়ার দোজগীরা চিৎকার দিয়া বলবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি এরকম নামদারি মুসলমানও হইতাম তাহলে আজকে আমাদেরকে চিরদিনের জন্য বাহির করে নিয়ে যাওয়া হতো। তো কথা গুছায় আনতেছি, যেটা বুঝাইতে চাইতেছি যে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। এর চেয়ে বড় একটা পুরস্কার দিছেন আল্লাহ আমাদেরকে, সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। যত শুকরিয়া আদায় করেন কম হবে। এই নবীর উম্মত হতে পারার কারণেই তিনবার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে আমাদের উপরে। কুদরতি হাত কয়বার? হ্যাঁ,
একবার জন্মলগ্নে, একবার বাছাই পর্বে। বাছাই বোঝেন? বাজারে গেলে সবজিটা নিজে বাইছা বাইছা নেন না, ফলটা বাইছা বাইছা কিনেন না? আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা বাইছা, আমাদের রং যেমনই হোক, আমাদের ঢং যেমনই হোক, আমাদের পেশা যেমনই হোক, আমাদের বাসা যেমনই হোক, আমাদের বংশ যেমনই হোক, আমাদের চলাফেরা যেমনই হোক, আমি বুকে হাত দিয়া বলতে পারি যে কোটি কোটি মানুষের ভিতর থেকে বাছাই করা যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তা আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। ওইদিকে গেলে আবার আমার কথা হারায় যাবে যে উম্মতে মুহাম্মদী হতে পারার কারণে আমি কতটুকু লাভবান, ওটা ভিন্ন আলোচ্য বিষয়। কিন্তু এতটুক জানেন, ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোমার জন্য ফরজে আইন, নামাজ যেরকম ফরজ এরকম ফরজ, এরকম ফরজ যে তুমি উম্মতে মুহাম্মদী হইতে পারছো, এটার জন্য শুকরিয়া আদায় করা ফরজ যে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইছে। তো যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মানুষ ভাবে বা মানুষ হিসাবে পরিচয় দেয়, তার সামনে দুটা রাস্তা উন্মোচিত, খোলা, সুস্পষ্ট কথা, দুটা রাস্তা। এই ছোট জীবনটা দ্বারা, এক নম্বর এই ছোট জীবনটা দ্বারা, 60-70 বৎসরের জীবনটা দ্বারা আপনি এই দুনিয়াটায় গুছাইতে পারেন, দুনিয়া গুছাইতে পারেন বা গুছানোর জন্য দৌড়াইতে পারেন। এটা হলো একটা রাস্তা। 60-70 বৎসরের জীবন, 60 সানা ও 70 সানা, 60-70 বৎসর ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়। দুটা রাস্তা আমাদের সামনে উন্মোচিত। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, সারাদিন নিচে চায় হাঁটিস না, মাঝে মাঝে আকাশটাও দেখিস। দূরত্ব কতটুকু, কোথাও খুঁটি নাই। যদি আমি ওটাকে ইচ্ছা দিয়া চালাইতে পারি, হুকুম দিয়া চালাইতে পারি, ইচ্ছা স্বাধীনতাকে হরণ করে চালাইতে পারি, তো মানুষ তোকেও চালাইতে পারি। কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না, পক্ষে বললেও কিছু বলে না, টকশোতে বইয়া বিরুদ্ধে বললেও কিচ্ছু বলে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য কিচ্ছু বলেন না। আল্লাহ বলে ওকে আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই, মানুষ তোকে দিছি। বলছে আকাশটা যদি বুঝে না আসে তো উনদুরিল্লাহ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ। সূর্যকেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই, তোর দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে, 365 দিন 365 কক্ষপথে উঠতেছে আর ডুবতেছে। আমি ওকে ইচ্ছা স্বাধীনতা দিই নাই, মানুষ তোকে দিছি। ইচ্ছা করলে তোকেও আমি ইচ্ছা স্বাধীনতা না দিয়া ওর মতো চালাইতে পারতাম। এটাও যদি বুঝে না আসে তবু আল্লাহ বলতেছে উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার স্থিরতা দেখ। পাহাড়কেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, ওটাকেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, দুনিয়ার জমিনকেও আমি ইচ্ছা স্বাধীনতা দিই নাই। জিবরিলকেও দিই নাই, মিকাইলকেও দিই নাই, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু আপনাকে আমাকে দিয়েছেন। তো ইচ্ছা স্বাধীনতার কারণে আপনার কাছে রাস্তা খোলা, উন্মোচিত। 60-70 বছরের জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছাইতে পারে। কিন্তু সত্য এটাই, যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। এইখানে থাকার সুযোগ কারো ছিল না, না আছে না থাকবে। যদি সুযোগ হইতো তাহলে একজনের ছিল। কবি এটাই বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়ে যেতেন না।
উনি চিরদিন দুনিয়ায় থাকতেন, কেননা ওনার জন্যই এগুলা তৈরি, ওনার জন্যই, ওনার কারণেই জগৎটা তৈরি। সৃষ্টির সর্দার উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন নাই, তা আপনার আমার থাকার সুযোগ নাই। আবারও বলতেছি, 60-70 বৎসরের প্রথম ধারা, নিয়ম, প্রথম রাস্তা, 60-70 বৎসর দিয়ে এই দুনিয়াটাকে গুছাইতে পারি বা গুছানোর জন্য দৌড়াইতে পারি। কেউ হয়তো গুছায়া ফেলে আর কেউ দৌড়াইতে থাকে। দুনিয়ার জীবনটাকে আমি গুছাইতে পারি, এটা হলো প্রথম ধারা। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, এই ইচ্ছা আমাকে দিছেন, স্বাধীনতা দিছেন, তুমি গুছাইতে পারো, কিচ্ছু বলবো না। আরেকটা হলো এই ছোট জীবনটা দ্বারা ওটাকে গুছানো, আখেরাতকে গুছানো। দুনিয়ার গুছানোর সাথে সাথে আখেরাতটাকে গুছানো, আখেরাতকে গুছানো, শুধু দুনিয়া গুছানো না। কারণ আবারও বলতেছি, চলে যেতে হবে আল্লাহর কাছে। অস্তিত্ব উনিই দিছেন এক ফোঁটা পানির থেকে। যা কিছু আজকে আছে উনারই দেওয়া আছে। নাইলে একটা বাচ্চা যখন মার পেটের থেকে জন্ম নেয়, মার পেটের থেকে যখন একটা বাচ্চা জন্ম নেয়, তখন সামনে রেখা একটু ভাবেন যে সে কেমন নিশ্চয়। আমরাও এরকম নিশ্চয়ই ছিলাম মার পেটের থেকে যখন আসছি। সাজাইছে কে? আল্লাহ সাজাইছেন। আস্তে আস্তে আল্লাহ সাজাইছেন আমাদেরকে। এই জন্যই তো মানুষ যখন সঠিক জিনিসকে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়, মান আরাদা আন্নি নাতাইতুহু মিন কারিব, তা আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইল? এটা আল্লাহর প্রশ্ন। আমা কুনতা সাগীরা, তুই কি একটুও ভাবিস না তুই কিরকম ছোট ছিলি? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, আমা কুনতা সাগীরা, তুই কি একটু ভাবিস না কেমন ছোট ছিলি? আমা কুনতা দাঈফা, তুই কি একটু ভাবিস না আমার পেটের থেকে যখন আসছিলে তো কেমন দুর্বল ছিলে? আমা কুনতা জাহিলা, তুই কি একটুও ভাবিস না যে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমি কেমন অজ্ঞ ছিলাম? আজকে তো ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, ঠিক না? ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, উপাধি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ, শিক্ষাগত যোগ্যতা লিখতে লিখতে পৃষ্ঠা শেষ। মাঝে মাঝে দেখেন কিছু কিছু সাইনবোর্ড দেখেন তো দেখবেন যে লিখতে 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 ইংরাজিতে লিখলে ইংরাজি সব অক্ষর শেষ, বাংলায় লিখলেও বাংলা সব অক্ষর শেষ। আল্লাহ বলে তুই তো অজ্ঞ ছিলি। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? আল্লাহ চিত্র তুলে ধরেন কেমন নিশ্চয় ছিলাম। আল্লাহ বলে ফালা লাকা সিন্নুন তাকতা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে, নড়াচড়া। হায় হায়, সত্য এইটাই। এতদিন বুঝে আসতো না কিন্তু এখন বুঝে আসে। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু বুঝাইয়া দিছে, আগে বুঝতাম না, এখন বিজ্ঞান বুঝাইয়া দিছে। মার পেটের থেকে যে বাচ্চা কান্না না নিয়ে আসে, কান্না, ওকে কাদাইতে গেলে এখন কয়েক বান্ডেল টাকা লাগে, কয়েক বান্ডেল। বিশ্বাস হয় না? না মনে হয়, বিশ্বাস হয় না মনে হয়। হয়? হ্যাঁ, না না হয় না, হয় না মনে হয় বিশ্বাস। যান না, এখানে কোন মেডিকেল আছে উত্তরা,
যে জিজ্ঞাসা করেন ফোন করে আমার বাচ্চা কাঁদে না, মার পেটের থেকে কান্না নিয়ে আসে না, এখনই অ্যাম্বুলেন্স পাঠাবে, এখনই নিয়ে আসো জলদি। খালি অ্যাম্বুলেন্স পাঠাবে না, কানে কানে বলবে এতগুলা বান্ডেল লাগবে, এতগুলা বান্ডেল। কতগুলা? এতগুলা বান্ডেল লাগবে। যদি কান্না ছাড়া মার পেটের থেকে আসে, 3 থেকে 3.5 লাখ কম বললাম সস্তায়, 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে শুধু কাটাইতে, যদি কান্না না নিয়ে আসে। আল্লাহ বলে আমি তোকে কান্না দিয়া পাঠাইছি। সম্বল ছিল তোর শুধু কম্বল, আর সম্বল ছিল তোর শুধু কান্না, আর কিচ্ছু ছিল না। আল্লাহ বলে এরকম নিশ্চয় তোমাকে অস্তিত্ব দিছি, তারপরে আমি সাজাইছি। দিন গেছে আমি সাজাইতেছিলাম। হায় হায় হায়, আল্লাহ যে বলেন সত্য বলেন, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলী একটু বেশি লাগছেন যে মানুষ তোর মতো অকৃতজ্ঞ না, তোর মতো নিমক হারাম কেউ নাই, তোর মতো নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। যে আল্লাহ অস্তিত্ব দিয়ে সাজাইলেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, লালন পালন করেন 24 ঘন্টা। শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিয়ে সাজাইছেন, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা। আল্লাহ নিজেই বলছে লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, লাত্তালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিবে। আজকে যদি প্রিয় পাত্রদের নামে আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, তাহলে আপনার যদি পায়ের রক্ত মাথায় উঠতে পারে। আপনার প্রিয়জনের বিরুদ্ধে যদি কেউ বলে, আপনি যদি তার হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, জেল জরিমানা লাগাইতে পারেন, তাহলে জমিনও তো আল্লাহর প্রিয় না? প্রিয় না? হ্যাঁ, জমিন আল্লাহ নাফরমানি করে। আল্লাহ বলে আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, তাহলে জমিন বহুত আগে তোকে পেটে নিত। লাত্তালাতিল আরদু ফি বাতনিহা লাআদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগাতটা জায়গায় সাইজ করতো, জাগাতটা জায়গায় 1 ইঞ্চি নড়তে দিত না। আমি চোখে দেখা বলতেছি, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে, 2-1টা বাদ যাবে মনে হয়, বাকি সব আমার চোখে দেখা আছে। আল্লাহ আমাকে সব ঘুরায় ঘুরায় দেখাইছেন। এই জন্য বলতেছি জোর দিয়া, ফেরেশতা জাগাতটা জায়গায় ধ্বংস করে দিত, কিন্তু আল্লাহর জন্য পারেন না। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, হেফাজত করি। শুধু হেফাজত না, সুরক্ষা না, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে লালন পালন করি। একটা উদাহরণ দেখাই, উদাহরণ। এখানে কতগুলা লোক বসা, ঠিক না? শ্বাস প্রশ্বাস নিতেছেন না নিতেছেন না? হ্যাঁ, আচ্ছা নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ছাড়েন কোনটা? হ্যাঁ, ওটা কি দূষিত না ভালো? হ্যাঁ, কেমন দূষিত? কেমন? হ্যাঁ, কেমন? বিষ, বিষ। কিন্তু নেওয়া ছাড়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লেন আর নিলেন, দূরত্ব কতটুকু? দূরত্ব বোঝেন? কে জানি বললো 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ড, আধা সেকেন্ড। বলেন এই দূষিতটাকে এখান থেকে আউট কে করে? আধা সেকেন্ডের ভিতরে, আধা সেকেন্ডের ভিতরে এই 2টা কাজ কে করে? যে যেটা দূষিত ছাড়লাম ওটাকে এই মজমার ভিতর থেকে আউট করলো, আর পিউরটা আমার নাকের নিচে এসে রেখা দিল। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে করতে হইতো, ভাবেন কোনদিন? হায় হায় হায়। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। টঙ্গীর মানুষ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কারো জীবনে ডায়ালিসিসের প্রয়োজন না হোক,
যারা আক্রান্ত আল্লাহ যেন তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা দায়মা নসিব করেন। সবাই জোরে বলেন আমিন। একবার 4 ঘন্টা লাগে, আর আল্লাহ কুদরত দিয়া আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেইলি 36 বার ডায়ালিসিস করেন। 36 কতবার? ডেইলি 36 বার আমার কিডনি ডায়ালিসিস হয় কুদরত দিয়া, 36 বার। ডেইলি আমি 550 লিটার অক্সিজেন নেই, এটাকে দূষিত করে আবার বাহির করে দিই। ডেইলি 550 লিটার অক্সিজেন নেই। বাত কাপড় বাসস্থান বাদই দিলাম, সিজনের ফল ফ্রুট বাদই দিলাম, খাওয়া দাওয়া বাদই দিলাম। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। তারপরও মানুষ, তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়, শুধু স্মরণ করায় দেই তোকে কুতিলাল ইনসান মা ফারা, যে মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে। এই জন্য আমি কথা শুরু ছিল, আমাদের সামনে 2টা রাস্তা উন্মোচিত। ছোট জীবনটা দিয়ে ইচ্ছা করলে এই জীবনটাকে গুছাইতে গুছাইতে এই জীবনটাকে ক্ষয় করতে পারি, কাটায়া দিতে পারি। আরেকটা রাস্তা উন্মোচিত আছে আমাদের সামনে, দ্বিতীয়, ইচ্ছা করলে ওটাকে গুছাইতে পারি, ওটাকে গুছাইতে পারি, আখিরাতকে গুছাইতে পারি, বা বলতে পারেন আরেক শব্দে জান্নাতকে গুছাইতে পারি। ইচ্ছা, দুটোই রাস্তা উন্মোচিত। ডিসিশন আপনাদেরকে নিতে হবে যে কোনটা গুছাবেন, এটা না ওইটা, এটা গুছাবো না ওইটা। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় গেলে, বড় বড় গ্রামগঞ্জে গেলে অট্টালিকা দেখা যায়। অট্টালিকা, অট্টালিকা চিনেন? বড় বড় বাংলো, সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? সিলেট অঞ্চলে আছে, গ্রাম অঞ্চলে এখন অনেক আছে। যারা শহরে থাকে গ্রামে একটা বাড়ি বানায় অট্টালিকার মতো, রাজপ্রাসাদের মতো। ওই বাড়িগুলা দেখলে অনেক ব্যথা লাগে। বলবেন আপনার ব্যথা লাগে কেন? বলে এই জন্য ব্যথা লাগে যে যে বাড়িটা বানাইছে, অর্থায়ন করছে, যে সারা জীবনের জমানো টাকা বা শ্রম দিয়ে এই বাড়িটা বানাইছে, বাড়ির মানুষগুলা বড় নিষ্ঠুরতার পরিচয় দিবে। এই লোকটা মরতে দেরি, বাসতলায় রেখে আসতে দেরি করবে। বড় নির্দয়ের পরিচয় দিবে এরা, বড় নিষ্ঠুরতার পরিচয় দিবে এরা, বড় মায়া মমতা হীনতার পরিচয় দিবে এরা, যে এই ব্যক্তিটাকে বাসতলা রেখে আসতে দেরি করবে না, 2 ঘন্টা অপেক্ষা করবে না, 2 দিনও অপেক্ষা করবে না, 2 দিনও অপেক্ষা করবে না। যে জীবিত অবস্থায় ছিল দীর্ঘদিন, মরার পরে 2 দিন থেকে দেখুক বাড়িটায় কেমন লাগে। বা আঙ্গিনায়ও কবর দিবে না, বা দেওয়ালের পাশেও কবর দিবে না। তাহলে আমি এদেরকে নিষ্ঠুর বলবো না তো বলবো কি? সত্য এটাই। ইচ্ছা স্বাধীনতা, আপনি এটাকেও বুঝাইতে পারেন, এর পিছনে জীবনটাকে ব্যয় করতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। যদি বলতেন তাহলে রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, নাফরমানি করার কারো কোনো সুযোগ ছিল না। 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস ছাড়বেন আল্লাহ, 24 ঘন্টা সুস্থ রাখবে আপনাকে আমাকে আল্লাহ, সবকিছু ভোগ করবেন আল্লাহ। তাইলে তো জমিনের কথাই সত্য। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহর অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি টঙ্গির মানুষগুলাকে পেটে নিয়ে আনিব। কেন? তো জমিন জবাব দেয়, ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক তোমার খায় না, ফরমানি তোমার করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িস বিআকলিকা ওয়া ইয়াসি, আকল তোমার, নাফরমানি তোমার। দিল তোমার, নাফরমানি তোমার। হাত তোমার, নাফরমানি তোমার। পাও তোমার, নাফরমানি তোমার।
কানা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিল তুমি বড় করছো, আর তোমারই নাফরমানি। কি করি না হ্যাঁ? একটা প্রমাণ দেই, এইখানে বহুত লোক আছে এখন পর্যন্ত এশার নামাজ পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, আছে না? হ্যাঁ, কে ডাকছিল মাগরিবের সময়? এশারের সময় কে ডাকছিল? আল্লাহকে চিনেন? ও শীর্ষে ছোট তো হবেই, ঠিক না? ওসি সাহেবের থেকে দুর্বল না? হ্যাঁ, আচ্ছা ওসি সাহেবের থেকে একটু সবল, এসপি সাহেবের থেকে তো ছোট হবে, ঠিক না? হ্যাঁ, এসপি ফোন করলে তো লুঙ্গির খবর থাকে না। হ্যাঁ, টঙ্গিতে যদি কেউ প্রতিদিন 5 বার প্রধানমন্ত্রী কাউকে হ্যালো করে, ওর তো খুশির ঠেলায় লুঙ্গিরও খবর থাকবে না। হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? মাসে 150 বার কে ডাকে? বৎসরে 1800 বার কে ডাকে? কিন্তু কয়জন আসে? কয়জন আসে? হায় 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 হায়, জমিন এটাই বলে আল্লাহ নাফরমানি তোমার, তুমি ডাকো তারপরও আসে না। চিনেন আল্লাহকে? চিনেন? আল্লাহ তো চিনি না, ঠিক না? আল্লাহকে চিনেন? হ্যাঁ, এখানের একজনও তো নাই নিরক্ষর, এখানে একজনও নাই। কেউ আছেন নিরক্ষর, বাংলা বোঝেন, বাংলা লিখতে পারেন না, পড়তে পারেন না? একজনও নেই। কিন্তু 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও মনে হয় দেখে নাই। ও দেখলে না চিন্তা যে আল্লাহকে, যদি 99 নামের অর্থ নিবিড় ভাবে দেখতো তাইলে বুঝতো আল্লাহকে। ও তো সারাদিন সাইনবোর্ড দেখেই ওর সময় থাকে না, আল্লাহর নাম কোত্থেকে দেখবে? যুবকদের তো সারাদিন নেটের ভিতরে দৌড়েই সময় থাকে না, ও আল্লাহর 99 নাম কোত্থেকে দেখবে? যে আমাকে কে ডাকে, আল্লাহ কে, পরিচয় কি? রব্বে কাবার কসম, মুসলমান যদি আল্লাহকে চিনার মতো চিনত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। শুধু না চিনার কারণে, না চিনার কারণে আপনার প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না। আল্লাহকে যদি চিনার মতো চিনতাম, তাহলে আমাদের দিগো আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হইতে দেরি হতো না। মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, রসুল চিনে না। রাগ হয়েন না, পায়ে হাত রেখা বলি, যুবকদেরকে পায়ে হাত রেখা বলি, তুমি যার স্টাইলে চুল কাটো, যার স্টাইলে পোশাক পরো, সারা দিন যাদের স্টাইল নেটের ভিতরে তালাশ করো, রব্বে কাবার কসম লেখা রাখো, এদের হাতেই তোমার জুতার বাড়ি আছে। মুসলমান নবীর আদর্শ ছাড়ছে, স্টাইল ছাড়ছে। এই পুরা মজমা একজন নাই, পুরা মজমা একজন নাই যে চুল কাটার সময় যুবকরা ঈদের আগের দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত যুবকরা শুধু নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, স্টাইল। তারপরে ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায় যে তোমার সেলুনের স্টাইল চলবে না, তোমার সেলুনের স্টাইল চলবে না, আমি স্টাইল নিয়ে আসছি, ডিজাইন নিয়ে আসছি, তুমি আমাকে এই ডিজাইনে চুল কেটে দিবে। পয়সা কত এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি তো বলি হায় খোদার কসম, খোদার কসম, যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, একবারও জীবনে নবীর স্টাইলে যদি চুল কাটতো একবার, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন হাত পাতার সুযোগ হইতো। যেদিন কিয়ামতের দিন দেখা হবে, যে পরিপূর্ণভাবে তো আপনার আদর্শকে মানতে পারি নাই, জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি, শুনছি আপনি নাকি বড় দয়ার ভান্ডার, দয়ার নবী। সত্য এটাই, সমুদ্রের কিনারা আছে আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কোনো কিনারা নাই, উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই,
উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই, যে উম্মতের জন্য কতটুকু ব্যথিত, কতটুকু উম্মতের জন্য দয়ালু। আমরা তো নবীকে পড়ি নাই, যদি পড়তাম তাহলে বুঝতাম যে কতটুকু দয়ালু ছিলেন, আর আছে আর থাকবে। কতটুকু দয়ালু। একবারও যদি জীবনে চুল কাটতো তো ওইখান থেকে বাহির হয়ে গেছি, আল্লাহ চিনি না, চিনব থেকে 99 নামের অর্থ তো আজ পর্যন্ত দেখি নাই। একজনও তো এখানে হাত উঠাইতে পারবো না মাদ্রাসার হুজুর ছাড়া, যে আমি 99 নামের অর্থ নিবিড় ভাবে একাগ্র চিত্তে এই পর্যন্ত একবার দেখছি। তাহলে বুঝতাম আল্লাহর পরিচয়। আল্লাহ কে আমাকে ডাকে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো তার পরিচয় দিছে, আমি আল্লাহ। পরিচয় কি? তো দিছে আমার পরিচয় রহমান, পরিচয় কি রহিম, পরিচয় কি মালিক, পরিচয় কি কুদ্দুস, পরিচয় কি সালাম, পরিচয় কি মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। উনি ডাকে ডেলি 5 বার ডাকে। কয়জন আসে বলেন? কয়জন আসে? জমিন কেন বলবে না যে আল্লাহ আমাকে অনুমতি দেন না? হায় হায়, আমি তো বলি আল্লাহ বহু জায়গার জমিনকে অনুমতি দিয়া দেন, কিন্তু বাংলাদেশকে আজ পর্যন্ত দেন নাই। যেদিন থেকে বাংলাদেশের তৈরি ওই দিন থেকে আল্লাহ বাংলাদেশের জমিনকে এখনো অনুমতি দেন নাই। হেলতে অনুমতি দেন বটে, যে তুই হেলতে পারিস, কিন্তু একটা টিনের চালও যেন না ছোটে, টিনের একটা চালও যেন না ছোটে। হেল হেল, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু পরে না যেন। এই জন্য 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, 2013 কি 14 হবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে না, একটা টিনের ঘরও পড়ে নেয়। গত ডিসেম্বরে 6.1 আসছে, কিচ্ছু হয় না। তার টানা 1 সপ্তাহ পরেই ইন্দোনেশিয়া আসছে, সুমাত্রায় 5.6, 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির সাথে শোয়া রেখে গেছে। তার 1 সপ্তাহ পরে আসছে পাকিস্তানে 5.6, মাটিতে শোয়া রেখে চলে গেছে, কিন্তু বাংলাদেশ নড়ছে পড়ে নাই। জমিন এই জন্যই আল্লাহকে প্রতিদিন বলে অনুমতি দেন না, একটু দেখায়। আর বলবে না কেন? ডেলি 5 বার ডাকে, তারপরও মসজিদে আসে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সামনে 2টা রাস্তাই উন্মোচিত। এই ছোট জীবনটা দিয়া, এই ছোট জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছায়া ছোট জীবনটাকে কাটায়া দিতে পারি, বা ছোট জীবনটাকে গুছানোর জন্য দৌড়াইতে 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 এই জীবনটাকে কাটায়া দিতে পারি। আরেকটা হলো রাস্তা, যে এই ছোট্ট জীবনটা দ্বারা এটাও গুছাবো, ওটাও গুছাবো, এইখানেরটাও গুছাবো, ওইখানেরটাও গুছাবো, আখিরাতকেও গুছাবো। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, এই জন্যই মনে হয় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এখন ডিসাইড আমাকে করতে হবে, আমাকে করতে হবে। কেননা আবারও বলি, যার যার তার তার,
নিজেরটা নিজে গুছাইতে হবে। যদি আমারটা কেউ গুছাইয়া দিতে পারতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ও বাবারটা গুছাইয়া দিতে পারতেন। ইব্রাহিমকে আপনারা চিনেন না হয়তো, খলিলুল্লাহ, আল্লাহর খলিল। কোরআন বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল কি জিনিস এটা আপনারা জানেন না। হায় হায়, খলিল একান্ত বন্ধু। উনি বাবারটা গুছাইয়া দিতে পারতেন, নাইলে বন্ধু হয়ে লাভ হইল তো হইল কি। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছেন বন্ধু বটে, কিন্তু বাবারটা গুছাইয়া দিতে পারবেন না। যদি গুছাইয়া দিতে পারত স্বামী স্ত্রীরটা, তাহলে নূহ আলাইহিস সালাম নিজের স্ত্রীরটা গুছাইয়া দিতেন। যদি গুছাইয়া দিতে পারতো বাবা ছেলেরটা, তাহলে নূহ আলাইহিস সালাম গুছাইয়া দিতেন তার ছেলেরটা। যদি গুছাইয়া দিতে পারতো স্ত্রীর স্বামীরটা, তাহলে আসিয়া ও ফেরাউনেরটা গুছাইয়া দিতেন। জান্নাত পাওয়া সত্ত্বেও চেহারা মলিন করতেন না। যখন জান্নাত সামনে নিয়ে আসছেন, দেখা খুশিতে হাসি তো দিছেন বটে, কিন্তু ভিতরের চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেলছে ভিতরের চেহারাটা মলিন কেন। তো আল্লাহ সাথে সাথে বলছে, আসিয়া জান্নাত তো দিছি, রাজাও দিব। বলছে সেই রাজা কে? তো আমার বিশ্বাস আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজার নাম শুনে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি আসিয়ার জান্নাতের রাজা। উলামা হয়তো মানবে না, হইতে পারে ওলিমা আমরা খাইতেও পারি, উলামা হয়তো আমার কথা মেনে নিবে না, কিন্তু এক রেওয়ায়াত আছে ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। উনি তো দুনিয়াতে বিয়ে শাদী করেন নাই, উঠায় নিয়ে যাওয়া হয়েছে, আসবে আবার করবে, কিন্তু আসল বিয়ে জান্নাতে, ওটার ওলিমা আমরা খাবো ইনশাআল্লাহ। 1000 দিন খাওয়াবে আল্লাহ। কতদিন? যাইতেছি, একটু নিয়ে যাইতেছি, অল্প একটু সময় নিয়ে যাইতেছি, অল্প একটু সময় বলবো, শুধু নিয়ে যাইতেছি জান্নাতের দিকে আপনাদেরকে। তো যেটা বলতেছিলাম, ইচ্ছা এইখানেরটাও গুছাইতে পারি, বা গুছানোর পিছনে এই জীবনটাকে কাটায় দিতে পারি। আর ইচ্ছা ইচ্ছা দ্বিতীয় রাস্তা, ওটাকে গুছাইতে পারি আখিরাত। কেননা ওটা চার চার তার, কেউ কারোরটা গুছাইয়া দিতে পারবে না। যদি পারত, হায় হায়, প্রমাণ আল্লাহ বহুত দিছেন, কেউ কারোরটা গুছাইয়া দিতে পারবে না। কেউ যদি গুছায়া নাই দিতে পারতেন, তাহলে আমি দুই একটা দেখাই আপনাদেরকে। আমাদের নবীজি চাচারটা গুছাইয়া দিতে পারতেন, আবু তালেবেরটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুজাহানের রাজা, এইখানেরও ওইখানেরও। আল্লাহ কিয়ামতের মালিক মানি আমি, কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার ঝান্ডা। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা থাকবে ওনার হাতে। সারা দুনিয়া নাফসি নাফসি বলবে, সবাই বলবে হিসাব কিতাব, হিসাব কিতাব, হিসাব কিতাব। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল। আল্লাহ কারোর কথার দিকে ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ অপেক্ষা করবে বন্ধু কখন বলবে। আল্লাহ রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহর নাইমা আসতে দেরি করবেন না। আর চিৎকার দিয়া বলবেন, ইরফা রাসা, আপনার মাথা উঠান, আমি আসতেছি। সাথে সাথে চলে আসবেন। উনি কিয়ামতের রাজা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শরীরের বাহির হওয়া রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, জাহান্নাম হারাম। হ্যাঁ, সাহাবী রসুলকে দূষিত রক্ত দিছেন সিঙ্গা দিয়া বাহির করার পরে, বলছে নিক্ষেপ করে আসো। বাহিরে যে চাইটা খায়া ফেলছে, ফিরত আসছে মতো জিজ্ঞাসা করছে কি করছো? বলছে যা করতে বলছেন তাই। আবার জিজ্ঞাসা করছে সত্য বলো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, পেটে নিক্ষেপ করে দিছে। বলছে কেন? সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, কিন্তু জিহ্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না। আল্লাহর রাসূল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে। আমাদের নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাত মুছছেন। উনি সারা জীবন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই,
আগুন দিয়া পরিষ্কার করছেন, আগুন দিয়া। ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতো, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখানের একটা সুতাও জ্বালাইতে পারে নাই। অথচ আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখছেন, নিজের হাতে। চাচাকে রাইকা একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার হাতে রাখলাম তো বটে, কিন্তু কোন রাস্তা আমাকে দিলেন না, কোন রাস্তা আমার জন্য রাখলেন না। আমার হাতে তো রাখলাম বটে, কিন্তু আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। ভাবতেছিলাম চুপ থাকবেন, তাও আমার জন্য কোনো রাস্তা বাহির হয়ে আসবে, কিন্তু আপনি চুপও ছিলেন না। যাওয়ার সময় একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। রব্বে কাবার কসম, যতই এই জীবনটা দ্বারা এটাকে গুছাইতে চাই, অতটুক গুছানো সম্ভব হবে যতটুক এখানে লেখা আছে, এর চেয়ে বেশি না। আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। যতটুক এখানে লেখা আছে এতটুক গুছানো হবে, আর জীবনটা চলে যাবে, ধরে রাখা যাবে না। কোনো পাওয়ার ব্যাংক আসে নাই, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক আসছে। আমাদের জীবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক এখনো বিজ্ঞান পায় নাই, আর কোনোদিন পাবে না। দ্বিতীয় হলো উপরেরটাকে গুছানো। ইচ্ছা আপনার, স্বাধীনতা আপনার, কোনটা গুছাবেন? এটা না ওটা? কোনটা? বলেন না, কোনটা গুছাবেন সবাই? মনের থেকে না মুখের থেকে? মনের থেকে কে কে দেখি উপরটা গুছাইতে চান? আল্লাহ কবুল করুক। এই দুনিয়া দুনিয়া, আমি তো মাঝে মাঝে বলি আমাদের যুবকদের জান্নাতের ধারণা নাই। যদি জান্নাতের ধারণা থাকতো তো সারা রাত্র ঘুম হইতো না। যদি সবাই জিজ্ঞাসা করতো ঘুমাইস না কেন, জান্নাত এখনো দেখলাম না, এখনো পাইলাম না, ঘুমাই তো ঘুমাই কি করে, ঘুমাই তো ঘুমাই কি করে। আর আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের জান্নাত যার দিলে লেগে গেছে ওর তো ঘুম আসবে না, ও ঘুমাইতে পারে না। সত্য এটাই। এই জন্য আল্লাহ ওয়ালারা ঘুমান না, বরং রাত্রে শুধু চিৎকার দেন, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें मजा आता है सिर्फ रोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, আমাদের শুধু কান্নায় মজা আসে। আমাদের শুধু কান্নায় মজা আসে, কারো খাওয়ায় আসে, কারো ঘুমে আসে, আমাদের শুধু কান্নায় মজা আসে। সারা রাত কাঁদতে কাঁদতে কাটায় দেন। আজকে জান্নাতের মজা তো পাই নাই, জান্নাতের ধারণা তো আমাদের কাছে নাই। আমার সমাজের যুবক মনে করে দুনিয়াই শেষ, কেউ কেউ মনে করে চিতাতে শেষ, আর আমার মুসলিম সমাজের যুবক মনে করে দুনিয়াই শেষ, জান্নাতে কিছু নাই। এই জন্য সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে। রব্বে কাবার কসম, সব রাখা আছে ওইখানে। মন চাহি জীবন, মনে যা চাবে তা পাবে। এই দুনিয়ার মতো একটা ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। রেডি, দুনিয়াতে তো বলে রেডি ফ্ল্যাট। যান, আপনাদের এলাকায় ফ্ল্যাট বিক্রি হয় কিনা জানি না আমি, হয় মাঝে মাঝে লেখা থাকে রেডি ফ্ল্যাট, ঠিক না? উপরে গেলে দেখা যায় কয়েকটা দেওয়াল আছে আর কিচ্ছু নেই। এটা রেডি হলো কি করে? রেডি তো জান্নাত, সব সাজায়া তারপরে নিয়ে বসায় দিবে, সব সাজানো ওইখানে সব। মন চাহি জীবন। এই পচা মাটি, বেশি বৃষ্টি হইলে কাদা, তারপরে দুর্গন্ধ। জাফরানের মাটি হবে, তোরা বুহা জাফরান। এই দুনিয়ার ইটের আর মাটির বিল্ডিং, এক ইট সোনা, এক ইট রূপা। শাহ সিমেন্ট দিয়ে আল্লাহ জোড়া দিবে না। দুনিয়ার মদিনা সিমেন্ট না, আর শাহ সিমেন্ট না, মুস্ক দিয়া দুটাকে জোড়া দিবে। ছাদ পিটাবে মুক্তা দিয়া। দুনিয়ার তালার মতো 13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এতটুক দূরত্ব, এক এক তালা। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করে, ঠিক না?
সিঁড়ি নাই, ওইখানে সুপার এক্সেলেটর রাখা আছে। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবেন টান দিয়া ওইখানে নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে, সিঁড়ি বাইতে হবে না। সাহাবা শুধু শুধু পাগল নাই। আমরা ভাবি ওনারা অশিক্ষিত ছিল না, গোড়ার গাদার যুগের লোক ছিল। আমরা বিজ্ঞানসম্মত এলাকা সময়ের লোক, টেকনোলজি সমৃদ্ধ সময়ের লোক, আমরা উন্নত সময়ের লোক, আমরা ডিজিটাল সময়ের লোক। সাহাবা তো লেখাপড়া ছিল না। হায় 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 হায়, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমাদের শিক্ষার নাম হইল জেনারেল শিক্ষা। ডিকশনারি ঘাটলে দেখা যায় জেনারেলের অর্থ হইল সাধারণ শিক্ষা। এটা নিয়ে বেশি গৌরব করা যায় না। ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, এই জন্য মেঘকে ডাকলে মেঘ আসতে বাধ্য ছিল, টোকা দিলে ভূমিকম্প দূরভূত হইতে বাধ্য ছিল, চিঠি লেখলে দরিয়ায় নীল পানি ছাড়তে বাধ্য হতো। আমি তো 6 বার গেছি দরিয়ায় নীলে, সুদান 6 বার গেছি। যদিও আপনারা হাসবেন, 6 বারই মনে মনে ভাবছি যে হায় যদি চিঠিটা পাইতাম তাহলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনার পানির আর সমস্যা হতো না। আমার বিশ্বাস ওমরের চিঠিতে যদি 4500 কিলোমিটার দরিয়ায় নীল পানি দিতে পারে, তাহলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা তো 4500 কিলোমিটার না। এটা দিবে না কেন? প্রযুক্তি ছাড়া যদি, আমি চোখে দেখাগুলা বলতেছি, প্রযুক্তি ছাড়া যদি 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে পাহাড় দেখায় দিতে পারে, এখনো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা মদিনা মুনাওয়ারায় মেম্বরে রসুলে দাঁড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিছিলেন। এই পাহাড় এখনো সাইনবোর্ড লাগানো আছে, যান আপনি দেখে আসেন। ওনারা অসাধারণ বিদ্যান ছিলেন, সাধারণ অসাধারণ। বাকিগুলো তো বাদই দিলাম। আমি মরক্কো 2 বার গেছি। আপনাকে এমপি মহোদয়, আপনাকে মন্ত্রী মহোদয় গেছে মরক্কো, জিজ্ঞাসা করেন ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে কিনা। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান দিয়ে আটলান্টিকে ঘোড়া নামায়া দিয়ে ওইখানে 2টা মিনার বানানো আছে, ক্যাসাব্লাঙ্কার থেকে একটু কাছে। উনি গেছেন রেবাতে গেছেন, ওটা হলো ক্যাপিটাল, আর ক্যাসাব্লাঙ্কা ক্যাপিটাল না, রেবাত হলো ক্যাপিটাল। এই রেবাত আর ক্যাসাব্লাঙ্কার মধ্যখানে ওনার কবরে যে আমি সালাম দিছিলাম যে সেলুট উকবা তোমাকে, টিউনিসিয়া ওনার কবর। উনি আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছেন ওই পারে কোনো মানুষ আছে কিনা বলো। অথচ আমি দুইবার ম্যাপ ফালায় দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক। 8 ঘন্টা লাগে ফ্লাইট, ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার টানা ফ্লাইট। নিউ ইয়র্ক টু ক্যাসাব্লাঙ্কা 8 ঘন্টার ফ্লাইট, আর উনি বলে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাবো। আমাকে বলো ওই পারে মানুষ আছে কিনা। কেমন শিক্ষায় শিক্ষিত ছিলেন। সত্য এটাই, সাহাবা গরিব ছিল বটে, এই জন্যই তো পাগল ছিল, কেননা জান্নাত চোখের সামনে ছিল। আজকে আমরা পাগল না, জান্নাতের কোনো ধারণা আমাদের নাই। হায় 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 যুবক, খালি 14 তারিখের ধারণা আছে, ঠিক না? ফুলের ক্রাইসিস হয়ে যায় বাংলাদেশে, কিন্তু জান্নাতে যে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে এটা জানে না। পার ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে জান্নাতে। ভিডিও কল আসবে, ছবি সহ দেখাবে, আর বলবে তাআল ইলাইয়া, আমার কাছে আয় না, তোর জন্য আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর রাসূল ধারণা দিয়েছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা,
120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। আল্লাহর রাসূল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। এইবার যুবক একটু ভাবো, তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। দুনিয়াতে তো মেসেজ দেয় 20 জন রে, একজন লয়া খাড়ায় থাকে, 19 জন রে ছেক্কা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে টঙ্গী বাজারে জুতা লয়া, ঠিক না? টঙ্গিও পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, ঠিক না? বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, খবরদার আরেকবার চাইলে সাইজ। আর টঙ্গী কক্সবাজার কেন, টঙ্গিতেই তো বারবার চাইলে কি দেখায়, কি সত্য তো জুতা দেখায়। জান্নাত এরকম না, সৈকত জান্নাতও আছে, চোখে চোখ লাগবে, বুকে আয়সা লেগে যাবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখে দিছে তোর জন্য। পাক পবিত্র সূরা আর রহমান উঠায় দেখেন, কোন ইনসানও তাদেরকে দেখে নাই, কোন জিনও দেখে নাই, কেউ দেখে নাই, ছুঁয়ে নাই, দেখে নাই, আল্লাহ বানায় রেখে দিছে। কোনটা গুছাবো, এটা না ওইটা? হ্যাঁ, ওইটা। প্রতি শুক্রবারে আল্লাহ উম্মতকে দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে। দুনিয়ার শুক্রবারে যেরকম আমরা জুমা পড়তে যাই, জান্নাতে নাম চেঞ্জ হয়ে যাবে, ইয়াউমুল মাসিদ। ওই শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। আইটেম কত হবে আল্লাহ জানে, কোটি কোটি আইটেম হবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে, না জানি কেমন মজা হবে। আল্লাহ শুধু খাওয়াবে না, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেম। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওদিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। এইবার ভাবেন, আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে যশ আছে, যশ। যশ বুঝেন? মশলা মশলা লাগে না, খালি নাড়াচাড়া দিয়া দিলেই মজা, ঠিক না? যদি আল্লাহর বানানো হাতে এরকম যশ হয়, তা আল্লাহর কুদরতি হাতে কিরকম যশ হবে? যে গ্লাসে আল্লাহ ধরবেন, তারপরে পান করায় দিবেন, তারপরে আল্লাহ কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, খুশি তো, নারাজ তো না, যা দিছি কম তো না, আল্লাহ জিজ্ঞাসা করবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, দুইতে হবে না, ওয়ান টাইম ইউজ। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে, এটা ডেলি নতুন আসবে, নতুন 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 নতুন। আজকে তো কোনো এরকম মন্ত্রীও নাই যে যার জন্য ডেলি নতুন 1 জোড়া বইনা আসে, যে ডেলি আজকে আমার জন্য ডেলি 1 জোড়া আসে, নতুন 1 জোড়া আসে ডেলি, যে না কালকে যেটা পড়ছি এটা আজকে পড়বো না। আর যদি আসেও বানায়ও, তাহলে মানুষ আঙ্গুল উঠাবে যে দেখো কিরম লুটা লুটতেছে। মানুষ উল্টা আঙ্গুল উঠাবে, দেখো কিরম লুটা লুটতেছে, নাহলে কোত্থেকে পায় পয়সা। এই জন্যই তো ও ফুড পয়জন বানায়। শাকবাদ খায়া ফুড পয়জন হয়েছে, আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন রিপোর্ট নাই যে পান্থা তার শাক খায়া ফুড পয়জন হয়েছে। সব দামি দামি খানা খায়া ফুড পয়জন, বড় বড় দাওয়াত খায়া ফুড পয়জন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নাম বলবো না, তাইলে মন্ত্রী মহোদয় চিনা ফেলবে। এক ডাক্তার আছে আমার, উনি আমাকে বলে কি হুজুর, যদি পুরান টাউনের এই তেহারির দোকানগুলার কাচ্চির দোকানগুলা না থাকতো, তাইলে আমার হাসপাতাল চলতো না। এই কাচ্চি আর তেহারির দোকানগুলো আমার হাসপাতালকে চাঙ্গা রাখছে। হ্যাঁ, খাইছে, ফুড পয়জন হয়েছে, গ্যাস হয়েছে,
জয়া উঠছে ওইখানে চাইপা চুইপা দেখা প্রথমে তো হার্ট মনে করা সবকিছু করে ফেলছে হার্টের, ঠিক না? কিন্তু সারা রাত তালাশ করার পরে সকালে দেখতেছে গ্যাস, কিন্তু বিল তো লেগে গেছে, ঠিক না? হ্যাঁ, কি পরশ পাথর যেটা ছোঁয়া লাগছে ওইখানেই বান্ডেল হয়েছে, যেটা ছোঁয়া লাগছে ওইটাই বান্ডেল হয়েছে, ঠিক না? পরশ পাথর বোঝেন, যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল, যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল। সকালবেলা বিল হয়েছে 5 লাখ। উনি মাঝে মাঝে আমাকে বলে, নাম বলবো না, চিনা দেবে, ওষুধ ডাক্তার প্রসিদ্ধ, আমার খুব পরিচিত, সত্য এটাই, জান্নাতে খার সুঘ্রাণ হয়ে বাহির হবে। জীবন চিরদিনের, কোনদিন মউত আসবে না। আনতাসিবু ফালা তাহরাবু আমাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, পুরা জান্নাতকে আলোকিত করবে 2 লক্ষ কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোনো কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, কবিলাও জুহাইনা। বুঝা গেল ওইটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, তাইলে কয়েকটা কথা মানতে হবে। পারবেন? হ্যাঁ, চলেন আজকে সবাই তওবা করি। রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে, সূর্য নতুন আলো নিয়ে উঠবে। মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরা যায়, তওবা করে। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না, গুনাহ সহ দোয়া করি, আল্লাহ এটা করে দেন না। এই জন্যই মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা আজকে এই জন্যই। একটু আগেই বলছিলাম, কোন মনীষী খুব সুন্দর লেখছেন, জানি না বুঝবেন কি বুঝবেন না। আচ্ছা, সূর্য কোন দিকে ডুবে? হ্যাঁ, কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক না? হ্যাঁ, আমাদের বাংলায় একটা কথা আছে না, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা বুঝেন? পশ্চিমা সংস্কৃতি, আরে বুঝেন কোনটা বলেন? হ্যাঁ, ইউরোপ, ঠিক না? এটা হলো পশ্চিমা। হ্যাঁ, তো সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, তো কবিলে কোন মনীষী লেখছেন, হায় মুসলমান, তুমি পশ্চিমের দিকে যাও না, পশ্চিমের দিকে তাকায়ও না, কেননা সূর্য পশ্চিমে যায় ডুবা যায়। ও যদি পশ্চিমে না যাইতো তো কোনোদিন ডুবতো না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ও মুসলমান, তুই কোনোদিন পশ্চিম দিকে তাকাইস না, পশ্চিমাদের দিকে তাকাইস না, পশ্চিমার দিকে, পশ্চিমাকে অনুসরণ করিস না, অনুকরণ করিস না, পশ্চিমে কোনোদিন যাইস না। গেলে কি হবে? তুইও আমার মতো ডুবে যাবি। কিন্তু সিস্টেম তো এটাই, আমি ডুবি আবার সকালে উঠি পূর্ব থেকে, কিন্তু তুই চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না। এই জন্য একটু আগে বলতেছিলাম, নবীর আদর্শে, নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে অবহেলিত। আর আমাদের কাছে প্রিয় হলো পশ্চিমা কালচার। আর সবচেয়ে বেশি জুতার বাড়ি আমাদের কপালে পড়ে পশ্চিমাদের হাত থেকে। সত্য এটাই। আল্লাহ বলে এদের সাথে বন্ধুত্ব, তাহলে এদেরকে দিয়ে তোরে জুতা খাওয়ানো। আজকে আমরা এদের হাতেই জুতা খাইতেছি।
এদের হাতেই আমাদের রক্ত ঝরতেছে। আসেন সর্বপ্রথম কমসে কম আমরা বাংলাদেশ হিসাবে, আমি পুরা বাংলাদেশের মানুষকে বলতে চাই আজকে, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। যাও আমরা তওবা করলাম, পারবেন? হ্যাঁ, চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ হয়েছে তো হয়েছে, যেখানে হয়েছে ওটার জন্য তো দোয়া করবই, কিন্তু আল্লাহ আমাদের এখানে যেন না হয় আর কোনোদিন, এই জন্য আল্লাহর কাছে তওবা করি। আপনি ভাবছেন পশ্চিমাদের কালচার আপনি ভালোবাসবেন আর আল্লাহ আপনাকে আদর করে আবাবিল পাঠায় দিব, ঠিক না? আবাবিল এখনো জিন্দা আছে, মরা যায় নাই না? নাই আবাবিল পাখি আছে? হ্যাঁ, আল্লাহর সৈনিক এখনো রাখা আছে আবাবিল, কিন্তু ব্যবহার হয় না কেন? ওই যে বললাম না, আমাদের কপালের কারণে। আমাদের কাছে তো প্রিয় হইল পশ্চিমা কালচার। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডেলি উঠে যে আমার মতো তোরা পশ্চিমে যাস না, যদি যাস তাহলে আমিও ডুবা যাব, আমি ডুবা যাই, তোরা গেলেও ডুবা যাবে। হ্যাঁ হ্যাঁ, এতটুক পর্যন্ত দেখেন, মদিনা পর্যন্ত যান, মদিনাওয়ালাকে দেখেন। এই জন্য আসেন আজকে সবাই তওবা করি, রাজি? হ্যাঁ, তাহলে বলি হাত উঠে আল্লাহ তওবা করলাম মনের থেকে, কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায়া সারাদিন হাত প্রসারিত করে রাখে যে তওবা করে কিনা, রাত্রে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আলা আমি মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত আয় আমার কাছে মাপ চা, আমি মাফ করতে তরি প্রস্তুত। প্রথম তওবা করি। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা পাক্কা। নিজের জায়গায় পড়েন, ফ্যাক্টরিতে আছেন ফ্যাক্টরিতে পড়েন। জান্নাতের চাবি কিন্তু নামাজ। এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আমাদের নামাজ, এটা আমরা জানি কি না, জানেন না? হ্যাঁ, কি আমাদের নামাজ তো এরকম, ইমাম সাহেবের 4 রাকাতে ভুল হয়েছে, 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে করে সালাম দিয়া দিছে। তো সবাই বলতেছে কয় রাকাত হয়েছে? 3 রাকাত। তো ইমাম সাহেব কয় না 4 রাকাত। তা আরেকজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাত। কয় কি কইরা? আমার 4 দোকানের হিসাব হয় ডেলি নামাজে, 3 দোকানের হয়েছে, 1 দোকানের বাকি রয়ে গেছে, এই জন্য 3 রাকাত। আমাদের নামাজ তো এরকম। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তৃতীয় কথা হলো নিজেদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে রাখি। রাখবেন? মসজিদ আর এটার কারণ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। বাংলাদেশ পরিবেশগতভাবে, এক আধ্যাত্মিক পরিবেশগতভাবে বাংলাদেশের তুলনা দুনিয়াতে হয় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, কিন্তু আমি 99 দেশ দেখা বলতেছি বাংলাদেশের তুলনা হয় না। এই জন্যই বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর ইনশাআল্লাহ কোনোদিন পড়বে না। যত বলো দুনিয়া বিপর্যয়ের কথা, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। কেননা অতীতের প্রমাণ আছে। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, হয় নাই। দুইবার আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশে বিপর্যয় হবে। 10 নম্বর মহাবিপদ সংকেত, কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কেননা বাংলাদেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা ঢাকা আছে। ওটা হলো মসজিদ মাদ্রাসা মক্তব, যেটা দুনিয়ায় কোথাও নাই। আপনি একটা টঙ্গী থানা খবর নেন,
পড়ায় 300 350 ছোট বড় মাদ্রাসা হবে, আরো বেশি হবে মনে হয়। একটা থানায় 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। রাত্র 4টার সময় এই মাদ্রাসার হেফজোখানার ছেলেরা ওঠে। ওরা ওঠে না, কোরআন পড়ে না, ওরা লাল সবুজের এই পতাকাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। এই জন্য বাংলাদেশে যত বড় মাত্রায় ভূমিকম্প আসছে, একটাও দিনে আসে নাই, সন্ধ্যা রাত্রে আসে নাই, সবগুলা শেষ রাত্রে আসছে। সবগুলো আপনি দেখেন, আমাকে লিস্টি নেন 100 বছর, এই 50-60 বছরের ভূমিকম্পের দেখবেন বেশির মাত্রার ভূমিকম্পগুলো শেষ রাত্রে। কেন? আল্লাহ বলে তুমি যাইতে পারবে বটে, যেরকম বল দেওয়ালে মারলে ব্যাট করলে না ওই পারে যাবে, আল্লাহ বলে তুমি বাংলাদেশে যাইতে পারবে বটে, কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরকে ব্যাট করতে পারলে না বিপর্যয় ঘটবে। আর যদি ব্যাট না করতে পারো তো দেওয়ালে বল বাইজা যেরকম পিছে চলে যায় অথবা স্লিপ খায়া ডাইনে বামে চলে যায়, তো আমাদের দুই দিকে বিপর্যয় ঘটে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিচ্ছু ঘটে না। এই জন্য মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক পারবেন, সত্য, হ্যাঁ, এগুলার সাথে সম্পর্ক, এগুলাকে টিকায় রাখি। বাংলার ইতিহাস আপনারা জানেন না, হয়তো 100-200 বৎসরের জানেন, 1400 বৎসরের ইতিহাস জানেন না আপনারা। বাংলাদেশে ওই সময় ইসলাম আসছে যে সময় আল্লাহর রসুল হিজরত করেন নাই, হিজরত, তখন বাংলাদেশে ইসলাম আসছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে নাই, যুদ্ধে আসে নাই। 4 সাহাবী আসছে বাংলাদেশে, আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস, ওয়াহাব ইবনে মালিক, 2 জনের কবর চীনে আছে। একজনের কবর গুয়াংজুতে, আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর 2 জনের কবর এই বাংলাদেশের মাটির নিচে এখনো আছে। বাংলাদেশে ইসলাম আসছে 1400 বছর আগে। এই মাটির একটা ইতিহাস আছে। আমি আনতে পারি ওই লোকগুলাকে যারা আল্লাহ রসুলের মুখ থেকে শুনছে। বাংলাদেশ নিয়ে আল্লাহ রসুল কাঁদতেছিলেন, হাতিমে কাবায় পড়ে বলছে আপনি কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত বড় সরল, বড় সহজ, আর আপনাদেরকে দিয়ে প্রমাণ হয়। এরকম আশেক আমি দুনিয়াতে কোথাও পাইনি। এত রাত 11:50 বাজে, জাতির কর্ণধার পর্যন্ত এসে বসে আছে। এরকম আশেক আমি দুনিয়ার কোথাও পাই না। এশারের পরে হয়তো উঠতে গেলে 1 ঘন্টা। ময়মনসিংহে যান, সারা রাত্র ওয়াজ হয়, যত রাত্র বাড়ে তত মানুষ বাড়ে। সিলেটে যান, বাংলাদেশের প্রান্তে প্রান্তে যান, বাংলাদেশের মানুষের মতো আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত আমি চোখে দেখা বলতেছি দুনিয়ার কোথাও পাইনি। এই দেশের একটা ইতিহাস আছে। এই জন্য মেরে দোস্ত, মসজিদ মাদ্রাসাগুলোর সাথে আমরা সম্পর্ক জুড়বো আর এগুলাকে টিকে রাখবো, রাখবেন। আর সর্বশেষ কথা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে পাক্কা, বিলকুল। নামান শেষ একটা কথা, এটা পায়ে হাত রেখা, খোদার ওয়াস্তে কোন হক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালার দিকে আঙ্গুল উঠায়েন না। উঠাইতে পারেন আজকে, কেউ কিচ্ছু বলবে না, কিন্তু কালকের পরিণতি আপনি কালকে নিজের চোখে দেখবেন। ওইখানের পরিণতি ওইখানে বড় প্রজেক্টরে আপনার আঙ্গুল আপনাকে বারবার বিরক্ত করবে, বারবার দুঃখের সমুদ্রে ডুবাইয়া দিবে, জ্বালা দিবে, আপনাকে জ্বালা যন্ত্রণা দিবে। হতে পারে সইতে না পারা নিজের হাত নিজে কামড়াবেন। এই জন্য আমি বলি পায়ে হাত রেখা, আমার পড়ায় বয়ানে আছে, আমি বলি হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠায় না, এটার থেকে বিরত থাকে। ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।